হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সকাল সকাল চলে এসেছি আজকে ভগবানের ঘরে। ভগবানকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে বসিয়েছি। এখন ভগবানের ভোগ রান্না করছি। একবারে ভোগ দিই, কেননা দুবারে ভোগ নিলে খুব অসুবিধা হয়। যেরকম সময় পাই সেরকমভাবে ভগবানের সেবা করি। তাই এখন ভগবানের জন্য গোলা রুটি করছি। গোলা রুটি বলাও যাবে না, আবার পাটিসাপটা বলাও যাবে না। একটা আমাদের মায়েদের অনেক রকম কৌশল করে অনেক রকম ভগবানের সেবা করতে হয়, সংসারের কাজ করতে হয়। তাই আপনাদেরও দেখাবো কিভাবে আমি আজকে পাটিসাপটা করছি। আসলে আটা দিয়ে একটু নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে গুলে নিয়েছি। আর ঘরে মাখা সন্দেশ এনেছি কালকে ওর বাবা, সন্দেশ এনেছি। সন্দেশটা ওর মধ্যে পুর দিয়ে পাটিসাপটা করে দেবো ভগবানকে। তাই আপনাদেরও দেখাবো কি করে করি আমি। গোলা রুটি করলে তো উপরের দিকটা একটু কাঁচা থাকে, তাই উল্টে নিতে হয়। তাই এখানে এই নলেন গুড়ের সন্দেশ এনেছে। এই সন্দেশটা ভেঙে এরকম করে লম্বা লম্বা করে নেব। তো খেতেও টেস্ট হবে, ভগবানের খেতে ভালো লাগবে। এই লম্বা লম্বা করে এখানে এরকম করে দিয়ে দেবো, দিয়ে মুড়ি দেবো। এই গোলা রুটিও হলো না, পাটিসাপটা বানিয়ে ফেললাম। পাটিসাপটায় তো অ্যাকচুয়ালি ময়দা, সুজি আর যে চালের গুঁড়ো তিনটে দিয়ে করতে হয়। তাই এটা শর্টকাটই করে দিলাম ভগবানকে। এই চারটে বানাবো, চারটে বানিয়ে ভগবানকে এখন দেবো। এই যে আমার ভগবানকে আজকে নীল পোশাক পরিয়েছি। আজকে শনিবার, তাই আমার ভগবানকে নীল পোশাক পরাতে হয়। নীল নালে কালো নালে বেগুনি। তাই আমার কাছে কালো আর বেগুনি ড্রেস নেই, তাই নীল ড্রেসই পরাই। নীল তুতে এইসব ড্রেস পরাই। তাই ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন ভগবানের ভোগে দিয়েছি আজকে পাটিসাপটা আর ফল। হরে কৃষ্ণ। আজ আমার ভগবানের ভোগে রান্না হয়েছে, এটা 5 মিশালি একটা শুকনো সবজি করব। গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে শুকনো শুকনো সবজি হবে। এখানে হয়েছে শুক্তো, এখানে হয়েছে মুগ ডাল শুক্তো। আজকে আর মুগ ডাল সম্বরা দিইনি। মুগ ডাল কাঁচা তেল আর লঙ্কা দিয়ে মুগ ডাল সিদ্ধ আর অন্ন। হরে কৃষ্ণ। এই ভগবানের দুপুরের ভোগে দিয়েছি অন্ন, শুক্তো সব কিছু দিয়ে একটা লাবড়া আর আচার আর ডাল সিদ্ধ। হরে কৃষ্ণ। আমার একটা গানের চ্যানেল আছে, জয়শ্রী গান্ধার্বিকা মিউজিক। এখন অনেক দিন আগেই শুরু করেছিলাম, সেটা আবার কিছুদিন অসুস্থতার জন্য, আমার বাড়ির লোক অসুস্থ ছিল, শাশুড়ি মা অসুস্থ ছিল, তাই সেজন্য রেকর্ডিং বন্ধ রেখেছিলাম।
তাই আবার শুরু করেছি, মেয়ে আমাকে সাহায্য করে, 2 মেয়ে আমাকে সাহায্য করে। তাই বাড়িতেই গান রেকর্ডিং করি, ভক্তিমূলক গান করি। আমার ইস্কনের যেসব গুরু বৈষ্ণবরা গান লিখে গেছেন, মহাজনরা, সেই মহাজনদের গানগুলোই আমি করি, চেষ্টা করি মাত্র। আমি তো কোনোদিন গান শিখিনি, তাই ওই রেকর্ডিং শুনে শুনে, গান শুনে শুনে, প্রভুদের মুখে শুনে শুনে সেই গানগুলোই আমি করি। যদি আপনারা ইচ্ছুক থাকেন, যে ইন্টারেস্ট থাকেন, আপনাদের গান শোনার যদি ইচ্ছে থাকে, ভক্তিমূলক গান, তাহলে আমার ওই গানের চ্যানেলে দেখতে পারেন, শুনতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আগামী দিনে যেন আমি আরও ভগবানের গান গাইতে পারি, আর গুরু বৈষ্ণবের গানগুলো গাইতে পারি, সেজন্য আপনারাও আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাহায্য করবেন, উৎসাহ জাগাবেন যেন আমি গাইতে পারি, সেটা প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। এখন চলে এসেছি আমি ঠাকুরের রান্নাঘরে, ভগবানের রান্নাঘরে, কেননা অনেক রাত হয়ে গেছে। কেননা এই রাত হওয়ার জন্য আমি এখন রুটি করতে ইচ্ছে করছে না, তাই ভগবানকে এখন মুড়ি, মিষ্টি আর দুধ দিয়ে দেবো। কারণ এতক্ষণ আমার গানের রেকর্ডিং ছিল, তাই অনেকক্ষণ ধরেই ওখানে ছিলাম, ওই জন্য বাড়িতেই করি। তাই এখন ভগবানকে ওই মুড়ি মিষ্টি দিয়ে ভোগ লাগাবো। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি, হরে বল।